মানে সিঁড়ির ক্যালকুলেশনটা আর বাড়ির ক্যালকুলেশনটা প্রায় সেম। কারণ কি, সিঁড়ির ক্যালকুলেশনটা যদি আমরা কোনো একটা বাড়ি যদি, ধরেন আমি একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে যদি আমি অনেকগুলো এস্টিমেট অলরেডি করে থাকবো, তো ওইখানে সিঁড়ির যে ক্যালকুলেশনটা আছে, সিঁড়ির এটা দেখবো প্রত্যেকটা সিঁড়ির মান প্রায় সেম, শুধু লেনটা চেঞ্জ হয়। যেমন এখানে 13 ফিট আছে, অন্যান্য কোনো বাসা যদি আমি ডিজাইন করি, এখানে আমার ধরো 15 ফিট, 10 ফিট এরকম আসবে। কিন্তু এই যে রডের ক্যালকুলেশনটা, এটা প্রত্যেকটা সিঁড়িতে প্রায় সেম, প্রত্যেকটা সিঁড়িতে। অর্থাৎ রডে আর স্ল্যাব মানে সিঁড়িতে আর স্ল্যাবে সবসময় 10 mm দেয়, 12 mm দেয়, 10 mm দেয়, 12 mm দেয়, এটা 4 ইঞ্চি, 6 ইঞ্চি দেয়, এটা 4 ইঞ্চি দেয়। মানে অনেক ক্ষেত্রে এটা অনেক সময় ডিজাইনই করে না, যদি দিতে দেওয়া হয় এটা ডিজাইনই করে না, কারণ হচ্ছে এই মানটা সেম থাকে। সিঁড়ির যেটা মানে রডের মানটা সেম থাকে। অর্থাৎ কোনো একটা সময় যদি যদি আমরা কেউ মানে একদম কনসালটেন্সি ফার্মে একদম ঢুকে যেতে চাই, তো তো আমাদের এই যে মানে ইটার বিল্ডিং এর যে সিঁড়ির মানটা, ওটা যদি জাস্ট আমরা একটা বার ক্যালকুলেশন করি, মানে কোনো একটা জায়গায় যদি একবার ক্যালকুলেশনটা বুঝি, জাস্ট ওই মানটাও যদি বসাই দিই তাও ভুল হবে না। কারণ কি, আমরা যদি এই লেনটা জাস্ট মানে চেক করবো যে লেনটা চেঞ্জ আছে কিনা। এখানে এইটা, এই 13 ফিট আর এই 9 ফিট এটা চেঞ্জ হয়। এটা যেহেতু একটা বড় বিল্ডিং, তাই এটা হচ্ছে 9 ফিট আছে, অনেক সময় এটা 7 ফিট থাকে, এটা 10 ফিট থাকে। শুধু এই জিনিসটা চেঞ্জ, কিন্তু কখনোই দেখবো না যে এটা চেঞ্জ হয় না, সচরাচর চেঞ্জ হয় না। যেমন এই যে 10 mm, এটা 12 mm দিবে, এটা 4 ইঞ্চি দিবে, এটা 6 ইঞ্চি দিবে, অধিকাংশ ক্ষেত্রে এটা সেম হয়। তো সিঁড়ির ক্যালকুলেশনটা প্রায় সেম থাকবে, মানে প্রত্যেকটা বিল্ডিং এ সিঁড়ির ক্যালকুলেশনটা প্রায় সেম থাকে। মানে অন্যান্য বিল্ডিং এর ক্ষেত্রে, মানে কয়েকটা বিল্ডিং এর সিঁড়ি ক্যালকুলেশনটা সেম থাকে। সেম স্ল্যাবে সবসময় 10 mm বার ইউজ করবে। 10 mm বার ইউজ করবে হচ্ছে এই যে এটা, মানে এদিকে যে শোয়া যে রডটা দেয় বেঁকা করে, ওটা হচ্ছে 10 mm বার ইউজ করবে। আর যেটা হচ্ছে ক্রাঙ্ক দেয়, ওটা হচ্ছে 12 mm বার ইউজ করতে পারে, ওটা বলে দেয়। যেমন এই যে 10 mm বার ইউজ করছে, আর এটা হচ্ছে 12 mm বার ইউজ করছে। স্ল্যাবের রেনফোর্সমেন্টটা যদিও যদিও আমাদের ইসে লাগবে না, এস্টিমেটে লাগবে না, কিন্তু তাও একটু আমি বেসিক এর জন্য বলি, কারণ আমি চাইতেছি যেন সবাই একজন ভালো ইঞ্জিনিয়ার হতে পারে। যদি প্ল্যান দেখে আমি যদি একজন কন্ট্রাক্টরে না বুঝাইতে পারি, তো এটা আমার মানে এটা লজ্জাজনক হবে যদি আমার সামনে কন্ট্রাক্টর আমার চেয়ে বেশি পারে। যেমন এখানে সিঁড়িটা আগে যদি দেখি, সিঁড়ির এখানে কি বলছে, সিঁড়িতে দুইটা ফ্লাইট থাকে, একটা হচ্ছে যেখান থেকে আমরা উঠি ওটা বলে ফার্স্ট ফ্লাইট, আর যেটা এখান থেকে মানে ল্যান্ডিং এর উপর থেকে এটা বলে সেকেন্ড ফ্লাইট। তো ফার্স্ট ফ্লাইটে কি থাকে, এখানে গ্রেড বিমের সাথে ফার্স্ট ফ্লাইটটা কানেক্ট থাকে, মানে ফার্স্ট ফ্লাইটটা একটা সিঁড়ির দুই পাশে মাস্ট বি বিম থাকবে। অর্থাৎ আমি এখানে একটা বিম না দিয়া সরাসরি এই সিঁড়িটারে স্ল্যাবে কানেক্ট করা দিতে পারবো না। আবার এই সিঁড়িটা নিচে এখানে গ্রেড বিম না দিয়া আমি সরাসরি এটা মাটির সাথে কানেক্ট করে দিতে পারবো না। মানে একটা সিঁড়ির দুই পাশে মাস্ট বি বিম থাকতে হবে। এখানে গ্রেড বিম আছে, এখানে ল্যান্ডিং বিম আছে, সেম এখান থেকে এই জিনিসটাই তো এটা। এখান থেকে ল্যান্ডিং বিম থেকে আবার এখানে ফ্লোর বিমের সাথে এটা কানেক্টেড আছে। অর্থাৎ একটা সিঁড়ির চারপাশে বিম থাকবে, কখনোই একটা সিঁড়ি বিম ছাড়া উঠবে না, মানে বিম ছাড়া আমরা একটা সিঁড়ি দিতে পারবো না। আর এই যে সিঁড়ির এইখানে একটা সিঁড়ির এইখানে যদি আমি লেন্থ দেই, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাবের L/3 পর্যন্ত হয় হচ্ছে আমার এখানে হয়, মানে এই যে রড যায়। সেম ওই যে আমরা আগে যেখানে বলছিলাম যে মাঝখানে মানে কোন একটা মেম্বারে, যেমন কলামের অথবা বিমের, মানে এটা প্রত্যেকটা আরসিসি মেম্বারের ক্ষেত্রে এরকমই যে মাঝখানে আমার অতটা রড দরকার হয় না। এইজন্য এই যে দেখতেছি যে এইখান থেকে এতটুকু কিন্তু রড নিছে, আবার এখান থেকে এতটুকু রড নিছে, কিন্তু মাঝখানে এখানে রড কিন্তু এটা দেয় না। কারণ কি, এখানে রড দরকার পড়ে না, এখানে মোমেন্ট কম হয়, এখানে পজিটিভ মোমেন্ট হয়। এইখানে সাপোর্টের পাশে নেগেটিভ মোমেন্ট হয়, নেগেটিভ মোমেন্টটা যদি বেশি ক্ষতিকর, এই জন্য আমার এখানে মোমেন্ট রড দিতে হয়। কিন্তু মাঝখানে যদি আমার রড দরকার পড়ে না, এই জন্য আমার এখানে কেটে ফেলা হয়। যেমন এই যে এখানে স্পষ্ট দেখা যাইতেছে যে আমার মাঝখানে কিন্তু কেটে ফেলছে, এই যে এখানে একটু কিন্তু কেটে ফেলছে, কারণ এখানে রড দরকার হয় না। এই যে একটু L/3, অর্থাৎ এইখান থেকে আমি L/3 পর্যন্ত ডিস্টেন্স পর্যন্ত যাবো, তারপরে এইখানে রডটা কেটে ফেলবো, আবার মাঝখানে ফাঁকা থাকবে, আবার L/3 এই পাশ থেকে আসবো, রডটা কেটে দিব। এর কারণ কি, মাঝখানে পজিটিভ মুভমেন্ট হয়, ওইখানে অতটা মানে ক্ষতিকর না, এই জন্য আমরা এখানে রড না দিলে হয়। কিন্তু সাপোর্টের পাশে মানে এই যে সাপোর্ট, এই যে বিমটার পাশে হচ্ছে নেগেটিভ মুভমেন্ট হয়, নেগেটিভ মুভমেন্টটা একটা মানে স্ট্রাকচারাল মেম্বারের জন্য ক্ষতিকর, এই জন্য এখানে রড টপেও দেওয়া হয়, বটমেও দেওয়া হয়। কিন্তু পজিটিভ মুভমেন্টে বটমে আমার দেওয়া লাগে, উপরে রড না দিলেও হয়।
এখানে দেওয়া আছে মানে প্রত্যেকটা কয় ইঞ্চি করে 12 mm বার, এই যে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে এটা ড্রয়িং এটা পড়তে জানতে হবে। যদি আমি না পড়তে পারি আমি ওখানে এস্টিমেটে মানটা নিতে পারবো না। যেমন এটা হচ্ছে 12 এমবি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার, 10 mm বার, 10 mm ডায়া এট 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখানে হচ্ছে এই যে রাইজ হচ্ছে 6 ইঞ্চি, ট্রেড হচ্ছে 10 ইঞ্চি, তারপরে এই যে এলবি বলতে ল্যান্ডিং বিম, এগুলো পড়ে বুঝতে হবে। তারপরে এখানে হচ্ছে আমি যদি স্ল্যাবে যাই, স্ল্যাবের ডিজাইনটা এখানে যে স্ল্যাবের থিকনেস দেওয়া থাকে, এই স্ল্যাবের থিকনেসটা নিতে হবে হচ্ছে আমার এই থেকে, এই যে লেআউট থেকে স্ল্যাবের সেকশন দেওয়া থাকে, স্ল্যাবের থিকনেস কত 5 ইঞ্চি। আর এখানে এই যে এ এ বি 1 2 এগুলো ধরে কি বুঝাইতেছে, এই যে এখানে মান দেওয়া আছে, এই যে এখানে মান দেওয়া আছে। যেমন একটু যদি দেখা যাইতেছে না মনে হয়, এই যে এখানে দেখি, এই যে এখানে এবি দেওয়া আছে। এবি বলতে এই যে এখানে এবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে 1, এটা হচ্ছে বি। অর্থাৎ এই যে এইটা এ হচ্ছে এই ডাইরেকশনের যে বারগুলা, এই স্ল্যাবের ড্রয়িংটা একটু হালকা প্যাচ, এই জন্য এই যে ভালোভাবে দেখা লাগবে। যেমন এটা হচ্ছে এই যে এই ডাইরেকশনে যে রড গুলা ওইগুলা, মানে আমি যদি একটু ক্লিয়ারলি বুঝাই, যেমন এখানে এটা যদি একটা স্ল্যাব হয়, এখানে যদি এটা একটা স্ল্যাব হয়, তাহলে এটা ধরলাম হচ্ছে, এটা হচ্ছে 12 8 12 20 42 ধরলাম এটা, আর এটা হচ্ছে 10। যদি এত ক্যালকুলেশন করার ই নেই, যেমন এটা ধরলাম 42 ফিট, এটা ধরলাম 42 ফিট, এটা ধরলাম 38 ফিট। তো এটা ধরলাম 38 ফিট, তার মানে কি এই ডাইরেকশনটা বড়। এই ডাইরেকশনটা যদি বড় হয় তার মানে এটা হচ্ছে এটা লং ডাইরেকশন, অর্থাৎ এই যে এই ডাইরেকশনটা, এদিকে যে ডাইরেকশনটা এটা বড়। তো সবসময় এটা মনে রাখতে হবে, ছাদের শর্ট ডাইরেকশনে আগে রড ফালাইতে হবে, অর্থাৎ শর্ট ডাইরেকশন বরাবর আগে লোড যায়। অর্থাৎ আমরা যদি একটু বাস্তবে চিন্তা করি, এখানে যদি একটা একটা বিল্ডিং এর স্ল্যাব হয়, আমি যদি এখানে লোড ঢালি, লোড যদি অ্যাপ্লাই করি, সবসময় চেষ্টা করবে এই লোডটা সবচেয়ে কাছের ডিস্টেন্সটা চলে যেতে, অর্থাৎ এই যে রোডের সবচেয়ে কাছের ডিস্টেন্সে চলে যেতে চাইবে। এই জন্য আমার স্ল্যাবে সবসময় শর্ট ডিরেকশনে আগে রড দিতে হয়, যেন আমার শর্ট ডিরেকশন বরাবর আগে লোডটা ডিস্ট্রিবিউট হতে পারে। অর্থাৎ এটা যদি 42 ফিট হয়, এটা যদি 38 ফিট হয়, তো আমি রডটা কোন দিক বরাবর আগে ঢালবো, মানে রডটা যখন ফালায়, ছাদে কিন্তু রড ফালায়, রড ফালাইলে এই দিক দিয়ে আগে ফালাইতে হবে, অর্থাৎ শর্ট ডাইরেকশনে আগে রড ফালাইতে হবে। তার মানে এখানে শর্ট ডাইরেকশন কোনটা, শর্ট ডাইরেকশন হচ্ছে বি। কেমনে বুঝলাম বি, এই যে এখানে বোঝা যাবে। আহ, ছাদের ছাদের প্ল্যানটা একটু হালকা জটিল লাগে, কিন্তু একটু বুঝতে পারলেই হয়েছে। যেমন এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে ভালোভাবে যদি একটু দেখি, এই যে এটা কি, এটা হচ্ছে এদিকের যে রডটা, এই যে এদিকের যে রডটা, এদিকের রডটার হচ্ছে এ এ এই যে এ দেওয়া আছে, মানে এদিকের রড গুলা, মানে 42 ফিট বরাবর যে রড গুলা ওগুলো হচ্ছে এ। আবার এই যে এদিকের যে রড গুলা, এদিকের যে রড গুলা ওগুলো হচ্ছে বি। এই যে এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি, এখানে কিন্তু মার্ক করে দেওয়া আছে, এই যে দুটা গোল দেওয়া আছে, পুটুলি দেওয়া আছে, এখানে দুটো পুটুলি দেওয়া আছে। অর্থাৎ এই দুইটা পুটুলি বলতে বোঝাইতেছে এ, অর্থাৎ এই ডাইরেকশনের রড গুলো হচ্ছে এ। আবার এইখানে এই ডাইরেকশনে দুটো রড দিয়ে এখানে পুটুলি দিয়ে দেওয়া হয়েছে বি, অর্থাৎ এই ডাইরেকশনের রড গুলো হচ্ছে বি। অর্থাৎ শর্ট ডাইরেকশন এখানে বি, লং ডাইরেকশন এখানে এ। একটু বুঝতে পারলেই হয়েছে। মানে একটা ড্রয়িং এ এরকম দেওয়া থাকবে এ বি সি ডি আকারে, শর্ট ডাইরেকশন লং ডাইরেকশন দেওয়া থাকে। শর্ট ডাইরেকশন যে কোনটা, ওই অনুযায়ী আমার শর্ট ডাইরেকশনে আগে রড ফলাইতে হবে, ওইটা বুঝতে হয়। এই জন্য এই যে এবিটা দিয়ে দেয় ওনারা, মানে ড্রয়িং এ। এটা কি বুঝতেছি, এটা কিন্তু মানে সাইটে না গেলে এটা বোঝা একটু কষ্টকর। আমি একটা প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, আমি একটু আর একটু প্র্যাকটিক্যাল জিনিস দেখাই, মানে প্র্যাকটিক্যাল একটা দেখাই, ইমেজ দেখাই, যেহেতু এটা মাথায় ধরতেছে না হয়তো। জাস্ট একটুক মনে রাখি, ছাদে শর্ট ডাইরেকশন বরাবর আগে রড ফালাইতে হয়, জাস্ট এটা হচ্ছে থাম্ব রুল। যাই করি এটা মুখস্থ থাকলে হয়েছে। তাহলে আমি যদি দেই স্ল্যাব, এটা কিন্তু এস্টিমেট লাগবে না, জাস্ট আমি বললাম যাতে কেউ যদি ডিজাইন করে তার যেন, মানে কেউ যদি কন্ট্রাক্টর তারা যদি জিজ্ঞেস করে সে যেন মানে উত্তর দিতে পারে, কন্ট্রাক্টরের সামনে যেন অপমানিত না হয়। বলা রেইনফোর্সমেন্ট, স্ল্যাব রেইনফোর্সমেন্ট, যদি প্র্যাকটিক্যাল একটা ইমেজ দিই,
এই যেমন এখানে একটা ইমেজে যদি আমরা যাই, এই যে একটা যে কোনো একটা ওপেন করি। আচ্ছা এই যে, আচ্ছা এখানে তো এটা দেখা যাইতেছে না? এই যে এইখানে চোখ বুজে তো বোঝা যাইতেছে যে এইটা হচ্ছে লং ডাইরেকশন, এটা হচ্ছে লং ডাইরেকশন, মানে এই যে সামনের দিকটা হচ্ছে লং ডাইরেকশন, এইটা হচ্ছে শর্ট ডাইরেকশন, এটা হচ্ছে শর্ট ডাইরেকশন। তো আমরা রডটা কোথায় আগে ফালাবো? রডটা হচ্ছে এই যে এদিক দিয়ে আগে ফালাবো, এদিক দিয়ে আগে ফালাবো, এদিক দিয়ে আগে ফালাবো, মানে এমনি ফালাইতে থাকবো, ফালাইতে থাকবো, ফালাইতে থাকবো, ফালাইতে থাকবো, ফালাইতে থাকবো, এমনি ফালাইতে থাকবো। তারপরে এদিক দিয়ে ফালাবো, মানে এই লং ডাইরেকশনের রডটা থাকবে শর্ট ডাইরেকশনের উপরে। এদিক দিয়ে, তারপরে এদিক দিয়ে ফালাবো, এদিক দিয়ে ফালাবো, এদিক দিয়ে ফালাবো, এদিক দিয়ে ফালাবো, এদিক দিয়ে ফালাবো। তারপরে করবো কি, একটা স্টেট দেবো, একটা ক্রাঙ্ক দেবো। ক্রাঙ্ক করার জন্য তাদের কাছে একটা মেশিন, একটা রডের মতো থাকবে, ওটার জন্য ক্র্যাক করে, মানে এই যে শর্ট ডাইরেকশনে রড ফালাইলাম একটা, এই যে এদিকে যে রডটা, এদিকে যে রডটা ফালাইলাম, ওটারে একটা স্টেট রাখে, একটারে ক্রাঙ্ক করে, একটা স্টেট রাখে, একটারে ক্রাঙ্ক করে, একটা স্টেট রাখে, একটা ক্রাঙ্ক করে, এভাবে আগায়। এই যে বুঝতে পারছি, এইখানে দেখা যাইতেছে মনে হয় ভালো, এই যে এটা মনে হয় ভালো বোঝা যাইতেছে। যেমন এটা যদি শর্ট ডাইরেকশনটা হচ্ছে এদিকে, এই যে এটা হচ্ছে শর্ট ডাইরেকশন, এদিকে কিন্তু আগে রড ফালাইতেছে, এই যে এটা স্পষ্ট বোঝা যাইতেছে, দেখা যাইতেছে। এই যে শর্ট ডাইরেকশনে কিন্তু আগে ফালাইছে, দেখা যায়। ওই যে নীলটা, ওই যে সবুজ কালারের যেটা, ওটা হচ্ছে শর্ট ডাইরেকশনের রড, আর উপরে দিচ্ছে হচ্ছে লং ডাইরেকশনে, মানে শর্ট ডাইরেকশন আগে রডটা ফালাবে, তার উপরে লং ডাইরেকশন দিবে, কারণ শর্ট ডাইরেকশন বরাবর আগে লোড যায়। ঠিক আছে, এই যে এখানে বোঝা যাইতেছে, যদি একটু ভালোভাবে খেয়াল করি, যে এই যে শর্ট ডাইরেকশন বরাবর আগে রডটা যে ফালাইছে, তারপরে একটা ক্রাঙ্ক করছে, একটা স্ট্রেট করছে, একটা ক্রাঙ্ক করছে, একটা স্ট্রেট করছে। আবার এখানে দুই চারপাশে কিন্তু উঁচা, কিন্তু মাঝখানে কিন্তু উঁচা না, কারণ কি, মাঝখানে আমার রড কম লাগে। প্রত্যেকটা স্ল্যাবে দেখা যাবে কি, যে মাঝখানে রড দেয় না, মানে মাঝখানের উপরে রড দেয় না, নিচে রড দেয়, মানে শুধু নিচের ভার্সনে রড দেয়। কারণ কি, মাঝখানে আমার রড দরকার পড়ে না, যেমন এইখানে এই যেটা, এই চারপাশে রড আছে, মাঝখানে রড নাই, কারণ হচ্ছে মাঝখানে আমার রড দরকার পড়ে না। ঠিক আছে, বুঝতে পারছি। এটা সাইট ভিজিট করলে ভালো বোঝা যাবে। এটার জন্য সাইট ভিজিট করতে হবে বেশি বেশি। আচ্ছা, এখানে এখান থেকে পাবো হচ্ছে আমরা কোনটা শর্ট ডাইরেকশন, কোনটা লং ডাইরেকশন। অনেক সময় হয় কি, দুইটার অনেকটা মানে দেখে বোঝা যায় না যে কোনটা লং ডাইরেকশন, শর্ট ডাইরেকশন। তো আমরা শর্ট ডাইরেকশন বরাবর আগের রডটা ফালাবো। তো এখানে দেওয়া আছে যে কোনটা লং, কোনটা শর্ট। এই যে, এই যে এটা আমার শর্ট ডাইরেকশন ছিল, এটা আমার শর্ট ডাইরেকশন ছিল। এটা শর্ট ডাইরেকশন কোনটা, এটা হচ্ছে আমার এই যে বি, তার মানে বি এর এখানে কয়টা, 10 mm ডায়া, 5.5 ইঞ্চি সেন্টার টু সেন্টার অল্টারনেটিং ক্রাঙ্ক বার। অল্টারনেটিং ক্রাঙ্ক বার বলতে বুঝাইতেছে একটা স্টেট একটা ক্রাঙ্ক, একটা স্টেট একটা ক্রাঙ্ক, এরকম চলতে থাকবে। আর এই যে এখানে একটা 10 mm বার এক্সট্রা টপ, মানে এই যে যেটা স্ট্রেট বার, ওটার উপরে একটা ক্রাঙ্ক বার দিতে হয়, এক্সট্রা বার দিতে হয়, সরি। এই যে দুইটা এক্সট্রুড বার, দুইটা এক্সট্রা টপ, দুইটা এক্সট্রা টপ, এটা যদি সামনাসামনি দেখাতে পারতাম তাহলে ভালো বোঝা যেত। কিন্তু এটা যদি মাথায় থাকে, জাস্ট শর্ট ডাইরেকশন বরাবর আগে রড ফেলাইতে হয়, আর একটা স্ট্রেট হয়, একটা ক্র্যাক হয়। তারপর যখন আমরা কোনো সাইটে যাব, তখন জিনিসটা ধরতে পারবো যে হ্যাঁ, এটা তো আগে রড ফেলাইতেছে, কারণ হচ্ছে শর্ট ডাইরেকশন বরাবর লোড বেশি আগে যায় এই জন্য। আর এখানে যে কত mm বরাবর কাটতে হবে, এই কাটারও একটা থাম্ব রুল আছে। এখানে L/4 ডিস্টেন্স পর্যন্ত কাইটা ফেলায়, মানে এখানে যখন আমি রড ফেলাবো, একটা স্টেট একটা ক্রাঙ্ক দেবো, তারপর উপরে যেটা স্টেট বার, ওটার উপরে একটা এক্সট্রা টপ দিবে। এক্সট্রা টপটা কোথায় কাটবো, কোথায় ক্রাঙ্ক বার দেবো, এটা হচ্ছে L/4 ডিস্টেন্সে। আবার যাবো এই বিমের L/4 ডিস্টেন্সে কাইটা ফেলাবো। আবার এই যে একটা বিম, এই বিমের এই পাশে L/4 যাবো, এই পাশে L/4 যাবো, এখানে কাইটা ফেলাবো, আবার এখানে ক্রাঙ্ক করবো। আরে, তো প্রায় শেষ। আচ্ছা, এখন যেহেতু এটা মিটিং এর সময় আছে, আমি একটু আবার প্রথমে যদি দেখায় যায়, যদি কারো কোনো সমস্যা থাকে একটু বললেই হবে। কারণ এটা না বুঝলে আমরা স্টাডি কিচ্ছু পারবো না। কালকে মিটিংটা একটু বড় হবে, কারণ কালকে এটাই হচ্ছে মূল ক্লাস। আজকে জাস্ট বুঝাইলাম যে কোথায় কি আছে, মানে এটা যদি না বুঝি তাহলে পারবো না, এটা হচ্ছে এই জন্য আমার বলা।
ঠিক আছে? ১ম এ আমরা কি দেখলাম? ১ম এ যদি আমরা একটা বাসা ডিজাইন করার মূল কি? ১ম হচ্ছে আমরা কি ক্যালকুলেশন করব? ১ম হচ্ছে আমরা আর্থওয়েক ক্যালকুলেশন করব, আর্থওয়ার্ক ক্যালকুলেশন করব অর্থাৎ কতটুকু খনন করতে হবে। ওই জিনিসটা লাগবে যে কতটুকু খনন করতে হবে। ওইটা কোথা থেকে পাবো? ওইটা পাবো হচ্ছে ফুটিং এর লেয়ার থেকে। ফুটিং এর লেয়ার থেকে পাবো। ফুটিং এ যতটুকু থাকবে এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করি যে মানে প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমি প্রথমত একটু আবার দেখাই। কারো কোনো সমস্যা থাকলে বলা যাবে, সমস্যা নেই। এখানে কেউ আমি স্যার না আর স্টুডেন্ট না, এখানে সবাই শিখতে আসছি। যেমন এই জিনিসটা লাগবে হচ্ছে লেআউট করার সময় যে যখন বাসা লেআউট করে এই জিনিসটা দরকার হয় যে কোথায় কতটুকু মান, মানে এটা হচ্ছে গ্রিড লাইন অনুযায়ী লেআউট ডিজাইন করে। তারপরে হচ্ছে কলামের এই যে ফুটিং এর যে লেআউটটা এটা অনুপাতে আমরা মাটি খনন করি। এটা দিয়ে আমরা ভূমিতে আমার এই যে প্ল্যানটা প্রতিস্থাপন করি হচ্ছে এই যে এই প্ল্যানটা দিয়ে, মানে কলাম লেআউট প্ল্যানটা দিয়ে আমার ভূমিতে এই যে প্ল্যানটা আমি প্রতিস্থাপন করি। এটা মাস্ট দরকার। এটা যদি কোনোভাবে একটু ব্যাকাতারা হয়ে যায়, পুরো বিল্ডিংটা ব্যাকাতারা হবে। তারপরে এটা থেকে আমরা পাবো হচ্ছে কতটুকু খনন করতে হবে। যদিও এটা দেওয়া আছে ২ ফিট বাই ২ ফিট, কিন্তু আমরা একটু ওদিকে বাড়তি নেব, কারণ হচ্ছে আমাদের শাটারিং দরকার হয়। যদিও নিচে দেওয়া ৪ ফিট, কিন্তু আমরা একটু বাড়তি নেব কারণ নিচে সিসি ঢালাই দিতে হয়, ব্রিক ফ্লাট সিলিং দেওয়া হয়। এখান থেকে আমরা পাবো কতটুকু খনন করতে হবে আর ফুটিং এর ক্যালকুলেশন পাবো। এই যে ফুটিং এর ক্যালকুলেশন যদি ওইখান থেকে নাও করি, এইখান থেকে পাবো যে কয়টা ফুটিং আছে, জাস্ট একটা বের করবো ৬ দিয়ে গুণ। F2 বের করবো একটা ক্যালকুলেশন ৬ দিয়ে গুণ। F3 বের করবো একটা ৪ দিয়ে গুণ। এখানে সবগুলো মান দেওয়া আছে। আমরা এস্টিমেট করার সময় এইখান থেকে মানটা নেব। এইখান থেকে আমরা মানটা নেব। কারণ এখানে সব দেওয়া আছে ৪ ফিট ৪ ফিট ৪ ফিট ৬ ইঞ্চি ৫ ফিট ৫ ফিট। আর এখানে পিএল বলতে বুঝাইতেছে যে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে যেখানে আমরা দাঁড়ায় থাকি। পিএল মানে হচ্ছে যেখানে আমরা বাসা বাড়িতে দাঁড়ায় থাকি। অর্থাৎ এটা মানে যদি একটু মানে জিনিসটা হয়তো বুঝছি কিনা, যে আমরা যেখানে দাঁড়ায় থাকি ওটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, আর বাসা বাড়িতে যেখানে দাঁড়ায় থাকি ওটা হচ্ছে প্লিন্থ লেভেল। মানে কেউ যদি আহ অ্যাডমিনের ফার্স্ট তলায় দাঁড়ায় থাকে, ফার্স্ট তলায় অর্থাৎ যেখানে ওই যে নূর ভাইরা বসতো আগে, ওইখানে যদি কেউ দাঁড়ায় থাকে ওইটা হচ্ছে প্লিন্থ লেভেল। আর কেউ যদি নিচে দাঁড়ায় থাকে যেখানে ফুটবল খেলে ওটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। অথবা এইভাবে বললে কেউ যদি এই যে নিচে গ্রা- যেখানে যেখানে আমরা খেলাধুলা করি, শর্ট পিচ খেলি, ওইখানে যদি কেউ দাঁড়ায় থাকে ওটা হচ্ছে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। আর কেউ যদি আমার ডাইনিং টেবিলে দাঁড়ায় থাকে ওটা হচ্ছে প্লিন্থ লেভেল। অর্থাৎ এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল হচ্ছে মাটির এক্সিস্টিং লেভেল, আর প্লিন্থ লেভেল হচ্ছে ওই মাটিটাকে ফিল টিল করে আমরা একটু উঁচা করলাম, যেখানে আমরা বাস্তবিক অর্থে বাসাতে দাঁড়ায় থাকবো, মানে বাসা বাড়িতে। ওটা হচ্ছে প্লিন্থ লেভেল। এইটা একটু বুঝতে হবে, কারণ এই পর্যন্ত সবসময় এই প্লিন্থ লেভেল শব্দটা বারবার আসবে। কারণ এইখান থেকেই মূলত আমার মানে এই প্লেন্থ লেভেলের নিচ থেকে মূলত সব মাটি, মানে মাটির নিচে প্লেন্থ লেভেল নিচে আমরা দেখতে পাবো না। মানে এই জিনিস এইখান থেকে এর নিচে সব আমরা মাটির নিচে থাকবে, এই জিনিসটা আমরা দেখতে পাবো না। প্লেন্থ লেভেলের উপরে থেকে আমরা সবকিছু দেখতে পারি। এই সবকিছু হচ্ছে মাটির নিচে, প্লেন্থ লেভেলের নিচে সব হচ্ছে মাটির নিচে। এটা আমরা এস্টিমেট করার সময়, এই যে এস্টিমেট করার সময় এইখান থেকে মানগুলা নিব। এই যে এখান থেকে কলামের সেকশন নেব, কলামে কয়টা কলামে বার ইউজ করছে ওটা নেব। কলামের লং সেকশন থেকে লেন্থটা নেব, এটা হচ্ছে ১০ ফিট, এটা হচ্ছে ১০ ফিট, এটা হচ্ছে ভেরি করে এটা এখান থেকে নেব। আর হচ্ছে বিমের এখানে লেআউট থেকে নেব হচ্ছে কতটুকু লেন্থ আছে, আর সেকশন থেকে নেব হচ্ছে কতটুকু আমরা বার ইউজ করছে, মানে কয়টা বার ইউজ করছে। সেম লেন্থ যদি একটু খরচ মানে একটু ক্যালকুলেশন কমাইতে চাই, তাহলে আমার ল্যান্ড গ্রেড বিমে যেটা বেড়েছে ফ্লোর বিমে সেম দিয়ে দিলেও সমস্যা নাই, কারণ ফ্লোর বিমে অবশ্যই কম হবে। কারণ কি, ফ্লোর বিমে এই যে এইখানে এই একটা বিম থাকে না, ইসের কারণে, স্টায়ারের কারণে। আর এখানে ল্যান্ডিং বিম একটা এক্সট্রা ক্যালকুলেশন করতে হয়, কারণ ল্যান্ডিং এ যেখানে সিঁড়ির আমরা ল্যান্ডিং, ওখানে একটা আলাদা বিম দেওয়া হয় যেটা অন্য দুই পাশে নাই, মানে অন্য গ্রেড বিম ফ্লোর বিম ছাড়া যে আলাদা বিম দেওয়া হয় এটা হচ্ছে ল্যান্ডিং বিম। তারপর হচ্ছে স্টেয়ারটা প্রত্যেকটা বিল্ডিং এ প্রায় সেম ক্যালকুলেশন করে, শুধু এই যে ডিস্টেন্সটা সেম চেঞ্জ হয়। প্রত্যেকটা বিল্ডিং এ প্রায় যে ১০ বার অথবা ১২ বার সেম স্ল্যাবে হয় ১০ নিবে, নয়তো ১০ নিবে হচ্ছে এই যে স্টেটটা মানে বড়টা, আর ১২ নেয় হচ্ছে এক্সট্রা টপ, মানে যেটা যে ছোট ছোট লেন্থ, এই যে ছোট ছোট যেটা কেটে ফেলাই ওটা হচ্ছে ১২ নেয়। আর যেটা বড় ওটা হচ্ছে ১০ নেয়। কারণ কি, আমরা এখানে ইচ্ছা করলেই একটা ১৬ বা ২৫ বার ইউজ করতে পারি না, কারণ স্ল্যাবটা বিশাল একটা এরিয়া জুড়ে থাকে। ওইটার ওয়েটটা আমরা যত কমাতে পারবো তত আমার লাভ, মানে যত ওয়েটটা কমাতে পারবো তত আমার কলামের উপরে চাপ কম পড়বে, বিমের উপরে চাপ কম পড়বে। আমি যদি ইচ্ছা করে এটারে ২৫ বা
16 বার ইচ্ছা করলে এগুলো দিতে পারবো না, কারণ তখন আমার স্ল্যাবটার ওয়েটটা বেড়ে যাবে। এটার ওয়েটটা কমানোর জন্য সর্বনিম্ন যতটুকু বার দেওয়া যায়, যেমন 10 বার, এর নিচে তো বার হয় না। 8 বার ওটা ইউজ করে না সচরাচর, কিন্তু 10 বারের নিচে যদি বার হয় না, এই জন্য সর্বনিম্ন বার ইউজ করে, যাতে আমার এই স্ল্যাবটার ওজনটা কম হয়, যাতে কলাম এবং বিমের উপরে চাপ কম পড়ে। ঠিক আছে, এই জিনিসটা দেখলাম। এখন হচ্ছে কালকে আমরা এইটা করব। কালকে ক্লাসটা একটু বড় হবে, 2-3টা, প্রায় 3টা। কালকে এটা করার পরে পরশুদিন সবার কাজ হবে হচ্ছে এই রকমের সেম এটা আমার কাছে জমা দেওয়া নিজেরা করে। যারা জমা দিবে তাদের কাছে, তাদের হচ্ছে আমার মানে অন্যান্য যে সোর্স আছে ওগুলো আমি দেওয়ার চেষ্টা করব, যাতে পরবর্তীতে সে কোনো সময় ভাইজা গেলে যাতে তারা আমার কাছে আবার না আসতে হয়, সেজন্য একটু ভিডিও দেখেই জিনিসটা ক্লিয়ার হতে পারে। যেমন আমার কাছে আর একটা সোর্স আছে, আমি যদি জাস্ট একটু দেখাই। এটা শুধু তাদেরই দেওয়া হবে যারা এটা সলভ করে দিবে, মানে একটা এস্টিমেট শিট আমার বানায় দিতে পারবে, কারণ আমি চাই যেন এখানে কিছু না কিছু শিখুক, ভুল হইলেও আমার যেন কিছু না কিছু বানায় দেয়। আচ্ছা, ধন্যবাদ। যেমন আমি যদি আরেকটা ওপেন করি, এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের মানে আমার কোর্স ম্যাটেরিয়াল যেটা আমি করছিলাম, কিন্তু এটা বড় দেখে এটা শেষ করা যাবে না, কিন্তু এটার ভিডিও আমার কাছে আছে। এগুলো আমি তারাই দিব জাস্ট যে আমাকে ওইটা কমপ্লিট করে দিতে পারবে। কারণ ওইটা যার কাছে কমপ্লিট থাকবে সে অন্তত তার কাছে আইডিয়া থাকবে যে এইটা কেমনে ফিল আপ করতে হয়। এখানে সব আছে, সব এত বড়, 2 মাসেও শেষ হবে না। জিনিসটা অনেক বড়। এখানে একদম পাইল থেকে, মানে একদম, যদি আমি আরো সামনে যাই, মানে একদম সিঙ্গেল ফুটিং, কম্বাইন্ড ফুটিং, একদম যতগুলো ফুটিং দরকার হতে পারে সব আছে এখানে। সিঙ্গেল ফুটিং আছে, কম্বাইন্ড ফুটিং আছে, রেক্টেঙ্গুলার পাইল আছে, সার্কুলার পাইল আছে, তারপরে পাইল ক্যাপ আছে, তারপরে ম্যাট ফাউন্ডেশন আছে, তারপরে এই যে কলাম আছে, বিম আছে, শেয়ার অল আছে, তারপরে স্ল্যাব আছে। স্ল্যাব 2 ধরনের হইতে পারে, 2 ধরনের জন্য 2টা আছে। তারপরে এসি ক্যালকুলেশন আছে, এসি হচ্ছে টনে ক্যালকুলেশন হয়, এসি টন হিসাব করা আছে। স্টেয়ারের আছে, তারপর হচ্ছে স্টেয়ারের দুইটা আছে স্টেয়ারের, তারপর ব্রিক ব্রিক ক্যালকুলেশনের আছে, টাইলসের আছে, সিলিং এর আছে, বার আছে যে কত বার ইউজ করতেছি ওটার কয় ফিট লেন্থ আমরা ইউজ করতে পারি। তারপর ওয়াটার ট্যাঙ্ক আছে, যে মাটির নিচে যে ওয়াটার ট্যাঙ্ক ওইটার জন্য আছে। মানে এখানে অনেক বড়, এটা অনেক বড়, এটা শেষ করা প্রায় 2 মাস লাগবে এটি শেষ করতে। এইটার আমার কাছে ভিডিও আছে, আমি এটা দিয়ে দেবো তাদের যারা এই জিনিসটা আমারে দিবে। এটা হচ্ছে পরশু দিতে হবে। আমি কালকে এটা দেখাবো যে কিভাবে এটা করতে হয়। মানে কালকে আমি এটা দেখাবো যে কিভাবে করা দেবো। এই যে এটা এটা আমার একটা দিতে হবে, কারণ যারা দিবে তাদের সাথে দেবো, কারণ নইলে জিনিসটার মূল্য থাকবে না। যে আমি জাস্ট করতে পারলাম না, না পারলাম, আমি বুঝবো কেমন যে করছে। এরকমের একটা ভুল হলেও, মানে এটা আমি কালকে শিখাবো যে এটা কিভাবে করছি। পরশুদিন আমাকে এরকম একটা সাবমিট করতে হবে। পরশুদিন আমি বলতে পারবো যে মানে কোথাও ভুল হয়েছে কিনা আমি একটু বলেও দেবো। আর পরশুদিন আমি যারা এটা আমার জমা দিবে তাদের কাছে আমি আমার কোর্স ম্যাটেরিয়াল আর ওইটা এক্সেল শিট সহ আর ড্রাইভ লিংক শেয়ার করে দেবো। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে? তাহলে আমি আজকের মিটিংটা রাখি।
কালকে অনেক বড় ক্লাস, কালকে সবাই থাকতে হবে মাস্ট। আর যারা না থাকতে চায় আমার সমস্যা নাই। আমি জাস্ট আমার দায়িত্ববোধ থেকে আমি এটা শেষ করতে চাইতেছি, এজন্য আবার জয়েন করা। কারো জোর করে আমি আনতে পারবো না। ঠিক আছে, এই পর্যন্ত বুঝছি। আজকে যদি কোনো সমস্যা থাকে এই যে প্ল্যান বোঝাতে, তাইলে বলতে পারি, কারণ প্ল্যানটা না বুঝলে আমি এস্টিমেট করতে পারবো না। থাকলে বলতে পারি। হ্যালো, কারো কোনো সমস্যা নাই? যে কোনো আচ্ছা, সবাই বুঝছি। সবাই বুঝলি, ঠিক আছে, তাহলে রাইখে দিই। কালকে এস্টিমেট মানে মূল পাঠটা শুরু হবে। কালকে একটু বড় ক্লাস হবে, একটু সময় নিয়ে থাকতে হবে সবাই। কারণ এখানে আমার উদ্দেশ্য হচ্ছে শিখাই না, জাস্ট জ্ঞান জিনিসটা যত শিখাবো আমারও প্র্যাকটিস হবে, আমার লস নেই। আর আমার যে দায়িত্ববোধ থেকে আমি এটা শেষ করতে চাইতেছি, এই জন্য আবার বলা। And কেউ জয়েন না করলেও আমার সমস্যা নেই, একজন থাকলেও আমি করাবো। মানে যে শিখতে চায়, যে কোনো, আমি যদি না পারি আমি দরকার হলে শিখা দরকার শিখাবো, কিন্তু একজন থাকলেও আমি করাবো। এখানে কারো জোর নাই যে থাকতেই হবে। ঠিক আছে, তাহলে আজকে রাখি। আচ্ছা।